কোটা নিয়ে আন্দোলন হিসাবে নাই, সেটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে। গতকাল ফ্রান্সের বিখ্যাত শীর্ষস্থানীয় ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রান্স, ওইখানে আমার একটা সাক্ষাৎকার নিছে। সেইখানে সাক্ষাৎকারটা অডিও হিসাবেও আছে, এটা ফ্রেঞ্চ ভাষায়। তারপরে একটু শোনাইতে পারেন এডিটর সাহেব। প্রতিবেদনতে শিরোনাম করছে খুব চমৎকার। তারা বলছে যে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর দমন পীড়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আল জাজিরার বিশেষ প্রোগ্রাম হয়েছে, সেখানে বলছে কোটার পরিমাণ কমায় আনা দেওয়া আদালতের রায় আন্দোলনে কোনো ছাপ ফেলে নাই। After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It's significantly reduced the share of public sector positions reserved for war veterans' family members. But despite the ruling, the protests appear to be far from over. So in this case, I don't think that the people and the protesters in general will be trusting the court's ruling, and that will bring the protests to an end. টিআরটি একটা দারুণ প্রোগ্রাম করছে আমাদের মাহমুদ ভাই, ওখানে দারুণ বলছেন, শুনেন অল্প কিছু আমি একটু দেখাই। The quota protest, we have seen that this government, the current government of Bangladesh, they have committed a genocide against the young people of the country. I mean, they have killed about more than 300 people during the last 5 days. This is unthinkable. This has never happened in the history of Bangladesh, even during the Pakistan period. খুনি হাসিনার সরকারি আর দলীয় গুন্ডা বাহিনীর চরম আক্রমণের মুখেও গণযুদ্ধ তীব্র গতিতে ছড়ায় পড়ছে সারা দেশে। সমাজের সকল স্তরের সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই নিজ নিজ এলাকায় ঝাঁপায় পড়ছে। খুনি হাসিনার পতন এখন এই লড়াইয়ের প্রধান লক্ষ্য। বাংলাদেশে যা হইতেছে তা গাজার সমতুল্য, আর হাসিনার বাহিনী ইসরায়েলের সেনা যা করতেছে গাজাবাসীর সাথে তার তুল্য। সে বাসায় বাসায় ঢুইকা গুলি করতেছে। দেখেন মা, এগুলা খুবই গায়ে লাগে। বাসায় মারবে কেন? আমি আজকে একটা খবর পাইলাম দুইটা সূত্র থেকে, কনফার্ম করা যায়নি, একই খবর দুইটা সূত্র থেকে, যে যাত্রাবাড়িতে নাকি হেলিকপ্টার থেকে গুলি করে মারছে 33 জনকে। সেনাবাহিনীর কিছু অতি উৎসাহী কর্মকর্তাকে মিডিয়াতে কথা বলতে দেখা গেছে। আজকে একজন ব্রিগেডিয়ার দেখাইতেছে হাসিনার কুত্তা, সে আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলতেছে, ব্রিগেডিয়ার জাকারিয়া নাম। অবগত আছেন যে গতকাল থেকে আমরা অপারেশন শুরু করেছি। আমরা সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করেছি এবং যে সকল বাড়িওয়ালা এখানে তাদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। হাতিরঝিল কমলাপুর এরিয়াতে ওইখানে অপারেশন চালাইতেছে, সেনাবাহিনীর পোশাক পইরা করতেছে, দেখায় রাখলাম, রেকর্ড রাখলাম, এটা ধরা হবে। আল জাজিরা একটা ভিডিও ফুটেজে দেখা যাইতেছে 13 বেঙ্গল রেজিমেন্টে বিজিবিতে নিযুক্ত সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি করতেছে সাবমেশিন গান দিয়া। একাধিক শান্তি মিশনে গেছে। আমরা ইউনাইটেড নেশনসকে বলবো, এই শান্তি মিশনে এই খুনিকে কিভাবে আপনারা নেন। ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হইলে তাকে গণহত্যা করার জন্য বিচারের মুখোমুখি করা হবে। এই যে দেখেন মেজর জেনারেল আমিনুল হক, মহাপরিচালক আনসার, কি কয় আগে শোনেন, তারপরে পরিচয় দিতেছি। আজকে আপনারা দেখেছেন এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল, চেষ্টা করেছিল, বাট আমরা তৎপর আছি। তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে আপনারা বাই দিস টাইম জেনেছেন, আমাদের কাছেও তথ্য আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে, এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত। শুনছেন তো, এর বড় ভাই ছাত্রলীগের নেতা ছিল জাহাঙ্গীরনগরে, AKM শামীম হক শামীম, শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বোন শামীমারা কাকলি একটা প্রাইভেট ব্যাংকে কাজ করে, কোন ব্যাংকে কাজ করে এটা জানাবেন আমারে। তার ছোট ভাই আশরাফুল হক ডাক্তার, কিন্তু আশরাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক এবং কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক। ওর চেম্বার কোথায় সেটাও জানাবেন। আবার দেখেন আরেক কুত্তা, র্যাবের কুত্তা, বলে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না। কত বড় মিথ্যাবাদী, শুনেন আগে। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তারা একটা আন্দোলন করতেই পারে, তারা আন্দোলন, গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে, কিন্তু আমরা চাচ্ছি যে তাদের জন্য জানমালের কোনো ক্ষতি না হয়। সেজন্য আমরা নন লিথেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডিসপাস করার চেষ্টা করছি। কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায়।
এরা বিএনপি জামাতের লোকজন। ওই বড় হইলে হাসিনা হবে। এই র্যাব অফিসার তো কই থেকে আসছে? সেনাবাহিনী থেকে আসছে। তো এখন তার আমার ভিডিও দেখা যায় না বাংলাদেশে, তাও রেকর্ড রাখলাম, পরে দেখা যাবে নি, তখন এই সমস্ত প্রত্যেকটারে ধরা হবে, একটা একটা করে ধরা হবে। খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকার এবং দলীয় বাহিনী এখন দৌড়ের উপরে, তার প্রাণ রক্ষায় ব্যস্ত। ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে। কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিকভাবে পতনের পূর্ব লক্ষণ। আইয়ুব খান পতনের আগে কারফিউ দিছিল, ইয়াহিয়া কারফিউ দিয়ে পালাই গেছিল, এরশাদ পতনের আগে কারফিউ দিছিল। এখন খুনি হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার। সরকারি অফিস ছুটি দেওয়া লাগছে, কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে জনতার হাতে আক্রান্ত হইতে পারে। হাসিনার দলের লোকেরা এখন বাড়ি ছাড়া, ভয়ে বাসায় থাকতেছে না। হাসিনার আমলে জনতার যুদ্ধকে নস্যাৎ করার সরকারি চক্রান্ত ব্যর্থ হয়েছে। তথাকথিত সংলাপ নাটকটা মাঠে মারা গেছে। আদালতের রায় প্রত্যাখ্যান করছে জনগণ। লড়াই থামে নাই, কারণ একটাই, এটার কোটা সংস্কারের লড়াই নাই। জনতার এক দাবি, খুনি হাসিনার পতনের আগে এই গণযুদ্ধ যে থামবে না সেটা এখন পরিষ্কার। সমাজের প্রত্যেকটা অংশ এক হয়েছে হাসিনার বিরুদ্ধে। এটা একটা ডিফাইনিং মোমেন্ট। এই টাইমটা আসতে হয় রাজনৈতিক পরিবর্তনের জন্য। আমার অভিজ্ঞতায় 90 এরশাদ পতনের আগে আমি ঠিক এই সময়টা দেখছিলাম। আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। কি হবে? কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না। ঢাকা শহরের অবস্থা ভয়াবহ। ঢাকায় আমি কথা বলছি আজকে, বাসায় বাসায় কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে পারতেছে না। নেট বন্ধ, মানে ও ডিজিটাল বাংলাদেশ করছে, এখন ডিজিটালি বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। মানে আপনি টাকাও তুলতে পারবেন না এটিএম থেকে, বিল দিতে পারবেন না, ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না, পানি নাই বাসায়, খাবার নাই, দোকান খুলে দিচ্ছে না, কারণ লুটপাট হয়ে যাচ্ছে দোকানগুলো। ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নাই, প্রবাসীরা রেমিটেন্স পাঠাইতেছে না, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে যা ঠিক করতে অনেক সময় লাগবে। প্রচুর ভবন ভস্মীভূত হয়েছে, টোল প্লাজা ভস্মীভূত হয়েছে, সরকারি স্থাপনা ভস্মীভূত হয়েছে। এমনিতেই রিজার্ভ জয় বাংলা।